ভিউয়ার্স, সিলেট কাজির বাজার থেকে একটি ইন্টারেস্টিং বিষয় আমি আপনাদেরকে এখন দেখাবো। সেটি হচ্ছে যে সিলেট কাজির বাজারে বাংলাদেশের বাহির থেকে বেশিরভাগ যে বড় সাইজের মাছগুলো আসে, এবং কিছু মাছ যেগুলো সিলেটের বাহির থেকে সিলেটে আসে, সেই বড় সাইজের মাছগুলোকে ওনারা খুব ভালোভাবে সংরক্ষণ করে পাঠান। যেমন আমার ক্যামেরার পর্দায় দেখতে পাচ্ছেন, বড় সাইজের এই রুইগুলো ওনারা সরাসরি প্যাকেটিং করে পাঠিয়েছেন, এবং এখানে যারা বিক্রি করছেন এই মাছগুলো তারাও প্যাকেট সহই বিক্রি করছেন। ভাই, দু একটা কথা কই নাকি ভাই, আপনারা যে এই বড় সাইজের মাছগুলো বিক্রি করেন, এই মাছগুলো কি যারা পাইকার আছে, মানে লোকাল যারা পাইকার আছে এরা নেয়, না যারা ক্রেতা তারা নেয়? লোকাল পাইকার যারা এরা নেয়। বেশিরভাগ মাছ লোকাল পাইকাররাই নেয়। লোকাল পাইকার যারা, আর ক্রেতা বাজার আছে না, জি জি জি, আর ক্রেতা যারা আছে এরা খুব কম নেয়। বুঝতে পারছি। এই এখন বড় সাইজের রুই মাছ কত টাকা কেজি? বর্তমানে 350 টাকা কেজি। 350 টাকা কেজি। আপনি বড় সাইজের রুই মাছ প্রতিদিন কেমন বিক্রি করেন? 150-200-300 কেজি যায়। 300 কেজি মাছ শুধুমাত্র আপনি একা বিক্রি করেন এই সিলেট কাজির বাজার হাটে? আপনারা এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকেন? সকাল 8টা থেকে 4টা পর্যন্ত। 5টা থেকে সকাল থেকে 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত, তাহলে তো অনেক সময়। মাছও তো বেশি বিক্রি হয়। হ্যাঁ, ধন্যবাদ তাই আপনাকে। ভিউয়ার্স, উনি যেমনটি বলছিলেন যে ওনাদের যে বিক্রির যে প্রসেসটা আছে সেটা সরাসরি ক্রেতার চাইতে যারা লোকাল পাইকার আছে, যারা এখান থেকে মাছ নিয়ে সিলেটের অন্যান্য জায়গায় বিক্রি করে, তারাই এই মাছগুলো বেশি নিয়ে থাকেন। ক্রেতা যে নেয় না তা কিন্তু নয়। মোটামুটি এখানে ক্রেতাও আসে ভালো পরিমাণের, যারা একটু শৌখিন ক্রেতা আছে, যারা টাকা দিয়ে একেবারে জীবিত বড় সাইজের মাছ ক্রয় করতে চান, তারা এখান থেকে সরাসরি এসে নিয়ে যান। তবে এই পরিমাণটা একটু কম, যারা পাইকার আছে তারাই নিয়ে যায়। পুরো সিলেট মোটামুটি ভাবে কভার করে সিলেট কাজির বাজার মাছের এই হাটটি। আমি বেশ কয়েকটা প্রতিবেদন দিয়েছি কাজির বাজার হাট নিয়ে। সাধারণত যেহেতু একা একা এই প্রতিবেদনগুলো তৈরি করতে হচ্ছে, সেজন্য আমি একটু ব্রেক পেতে হচ্ছে আমাকে। আর আমি সবটা বিষয়, মানে পুরো বাজারটি একা কভার করতে পারছিও না, আলাদা আলাদা করে আপনাদেরকে দিচ্ছি। আপনাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যেন এই ধরনের প্রতিবেদনগুলো নিয়মিত দিতে পারি।